আরে আমি শামীম রাজার কোনো পাওয়ারই নাই, ওয়াজ করব এলেম নাই, আমি ওয়াজ করব। মাত্র কামেল প্রথম বর্ষে পড়ি, মাত্র অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। কিন্তু আমি জানি যেই দিন আমি ওয়াজের ভিতরে শুনছি আম্মা আব্বার কদমের কাছে যে সন্তান ছোট হইয়া যায় আমার আল্লাহ তারা জগৎ বিখ্যাত বানায়া দেয়। ক্লাস 6-7 থাকা অবস্থায় ওয়াজ শুই না এসে আমি আমার মা বাবার পায়ের মধ্যে চুমা দিছি। এরপর থেকে আল্লাহ এত সম্মান দিছে রে। ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের আমার স্বর্ণকার পাড়ার বাবারা, আজকে আমি যে সম্মান পাওয়ার যোগ্য না, আল্লাহ এর চাইতে আমার হাজার হাজার গুণ সম্মান দিছে। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা শহরে আমার 6-6টা মাদ্রাসা, 1170 জন পোলাপান পড়ালেখা করে। এটা আমার ক্ষমতা না, এটা একমাত্র আমার মা বাবা উস্তাদ মুরব্বীদের দোয়া। সন্তান আবদার জানাই রে, যদি কষ্ট দিয়া থাকো মা বাবার কাছে কোনো ব্যাটামি দেখায়ও না, আম্মা আব্বার সাথে কোনো বাড়াবাড়ি করো না। এখান থেকে বাড়ির যাইয়া মা বাবার পাউডির ধরে মাপ চাইবা। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, ও আমার বিশ্বপুরের পর্দার আড়ালের মা বোনেরা, আগামীকালকে যদি শুনো এলাকার কোনো চা দোকানে বৈশা কোনো বুড়া বাপ বলতাছে, হ্যাঁ শামীম রাজার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, অন্যায় করলে পায়ে ধরতে হবে। কে বলছে রে? প্রত্যেক দিন কামে যাওয়ার আগে পারলে মা বাবার ফাঁসিয়া সালাম কইরা যাইস, প্রত্যেক দিন কাজে কর্মে যাওয়ার আগে আম্মা আব্বার কাছ থেকে দোয়া লইয়া যাইস। আম্মা আব্বা যদি আগামীকালকে বলে হ্যাঁ আমার ফুতে অন্যায় করে নাই তবুও মাহফিলটাকে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবি মাহফিলটা কবুল হয়ে গেছে। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর যারার বাড়িতে আব্বা আছে সারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? সন্তান ওই আব্বা আম্মা অন্ধকার কবরে, মনে রাখো রে মনে রাখো, একটু পরে দোয়া হবে। আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তানের মা মারা যাওয়ার পরে, বাবা মারা যাওয়ার পরে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বইলা চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা দিয়া কান্দে, ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ কইরা দেয়। হায়রে আমি জানি না এই যে ঈদুল ফিতর গেল কোন ফুতে জানি তার মা বাপ সারা ঈদ করছে, ফুতের লাগা জামা কাপড় কিনছ, স্ত্রীর জন্য জামা কাপড় কিনছ, আব্বারে তুমি একটা লুঙ্গি কিনা পরাইতে পারছো না। সন্তানের দল ও আমার এই দেবিদ্বারের বিষ্ণুপুরের স্বর্ণকার পাড়ার বাবারা, কত মানুষের জন্য জামা কাপড় কিনছ, ঈদের দিনে মায়ের বয়সী কত মুরব্বী মহিলারা দেখছো, মা তো জামদানি একটা কাপড় পছন্দ করতো, মার একটা কাপড় কিনা পরাইতে পারছো না।